এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যেকার প্রথম যে টি-20 ম্যাচ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং ঠিক 2টা থেকে খেলা অনুষ্ঠিত হবে। এবং এর আগে থেকে আমরা দেখছি যারা চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শকরা রয়েছেন তারা সবাই কিন্তু এই সাগরপাড়ের স্টেডিয়ামে আসতে শুরু করেছেন। আসলে সবার একই লক্ষ্য, চট্টগ্রামের মানুষজন আসলে আমরা সবসময় জানি ক্রীড়াপ্রেমী, তারা সবসময় কিন্তু এর আগে থেকেই বিভিন্ন সময় বাংলাদেশের খেলা যখন থেকে হতো তখন থেকেই কিন্তু এখানে টাইগারদেরকে সমর্থন জানিয়ে আসছে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা দেখছি খেলা শুরু হতে এখনও কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় বাকি আছে, তারপরেও কিন্তু দর্শকরা অনেক আগে থেকে এই সাগরপাড়ের স্টেডিয়ামে কিন্তু তারা আসতে শুরু করেছেন। আমরা দেখছি দলীয় যে জার্সি রয়েছে, অনেকে জার্সি পরে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে কিন্তু ছোট ছোট শিশুরাও কিন্তু আসছেন তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সাথে। সেক্ষেত্রে বলা যায় ওয়ানডেতে আমরা যেটি দেখেছি দর্শক খরা ছিল, আজকে টি-20 ম্যাচে এসে সেই দর্শক খরা অনেকটাই কাটিয়ে উঠবে সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। অন্যদিকে খেলার কথা যদি বলি, আসলে 5 মাস পর প্রায় টি-20 খেলতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ আয়ারল্যান্ডের সাথে নভেম্বরে সিরিজ জয় করেছিল টাইগাররা, এরপরে আসলে বিশ্বকাপে যাওয়া হয়নি। তবে আমরা দেখছি আজকে যে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে, যেহেতু ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দল জয় পেয়েছিল, প্রথম ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের সাথে 26 রানে কিন্তু হেরে গেছিল, এরপর কিন্তু ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা এবং সিরিজে জয় করেছে। সেই আত্মবিশ্বাসকে সাথে নিয়েই কিন্তু আজকে টি-20 ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে এবং সবার একটি প্রত্যাশা আজকে প্রথম ম্যাচে বাংলাদেশ দল জয় দিয়ে শুরু করবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরপাড়ের স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। সিরিজের প্রথম টি-20-র আগে চট্টগ্রামে দর্শকদের উন্মাদনার সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।